ওমর ইবনে আব্দুল আজিজ তো যাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা, ইনি হলো 5টা মহাদেশের বাদশা ছিল। কয়টা? এটা দেশ না কিন্তু মহাদেশ। শিক্ষিত মানুষ যারা আছে, এটা দেশ না মহাদেশ। 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ। ইনি 40 বছর 5টা মহাদেশের বাদশাহী করেছে। এই 40 বছর একটা জুব্বা গায়ে দিয়ে জীবন কাটায়া দিছে। যখন উনি মারা গেল, জিজ্ঞেস করা হয়েছিল, ও বাদশা আপনি মারা যাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে কি আপনাকে ওই কাবা শরীফের গিলাফ কেটে আপনাকে কাফনের কাপড় বানিয়ে দেওয়া হবে, না হয় মদিনা শরীফের নবীর রওজার উপরে কাপড় কেটে আপনাকে কাফনের কাপড় বানানো হবে? বাদশা ডেকে বলে, শোনো, তোমরা আমাকে বলতেছো কাবার গিলাফ কেটে দিবে, না দিও না। তোমরা আমাকে বলতেছো তোমরা মদিনা শরীফের নবীজির রওজার কাপড় কেটে আমাকে কাফনের কাপড় বানাইবে, না তা বানায়ও না। আমার তো মনে হয় আমি মারা গেলে তোমরা দুনিয়ার এই নতুন কাপড় দিও আমাকে জানাজা করায়ও না। আমি মারা গেলে আমার যে 40 বছর হলো যে তালিওয়ালা জুব্বা গায়ে দিয়ে থাকে, এই জুব্বা পরায় আমাকে তোমরা কবর ঘরে শোয়া দিও। তারা জিজ্ঞেস করলো বাদশারে কেন? বাদশা কি বলে, বাবারা শোনো, কারণ এই জুব্বা 40 বছর হলো আমি পরে পরে দেশ চালাই, আর এই জুব্বা পরে 40 বছর হলো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে জুব্বা ভিজায়া দে। আমি যদি কবরে ধরা পড়ে যাই, অন্তত আমি আমার মালিককে বলবো, মালিক কিছুই আনতে পারি নাই। জুব্বা এনেছি, তাকায় দেখো জুব্বার মধ্যে কত চোখের পানি। আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দাও। উনি যখন মারা গেল, ওনাকে ওই কাফনেই তাকে কাফন দেওয়া হলো, ওনাকে ওই জুব্বা গায়ে দিয়ে কবরে রাখা হয়েছে। রেখে যখন লোকেরা উঠে আসলে, উপর থেকে একটা কাগজের টুকরো পেলো, পড়লো। লোকেরা কাগজের টুকরোটা খুলে দেখে, ওর মধ্যে লেখা রয়েছে ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি তার রব সন্তুষ্ট হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ জান্নাতি। এই ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীর নাম ছিল ফাতেমা। এনি হলো 5 মহাদেশের বাদশার স্ত্রী। অথচ এই মেয়েটাও এক কাপড়ে জীবন কাটাইছে। এনার 5 পুরুষ বাদশা ছিল, বাপে বাদশা ছিল, দাদা বাদশা ছিল, বড় ভাই বাদশা ছিল, স্বামীও বাদশা, আবার শ্বশুরও বাদশা ছিল। এই 5 বাদশার মধ্যে যেই মেয়েটা, যেই মহিলাটা, ইনি হলো ফাতেমা, ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী। যে ইনি 5 মহাদেশের বাদশার স্ত্রী হওয়ার পরেও স্বাভাবিক জীবন যাপন করেছে। আল্লাহর সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল, উনি আল্লাহর সাথে সম্পর্ক গড়েছে। একটা গোয়েন্দা মহিলা এসেছে 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজকে দেখার জন্য। লোকজনকে জিজ্ঞেস করলো, ওমর ইবনে আব্দুল আজিজের রাজপ্রাসাদ কোথায়? তারা বলল, তোমরা আবার ওই বাদশার রাজপ্রাসাদ চাও? উনি তো ওই ঝুপড়ি ঘরে থাকে, নবীর রওজার পাশে দেখো ঝুপড়ি একটা ঘর আছে, ওর মধ্যে 5 মহাদেশের বাদশা বসবাস করে। মহিলাটা দেখতে গেছে, গিয়ে দেখে এক পাশের দেয়াল ভেঙে গেছে, আর ওই দেয়ালের মাটি ছেনে ছেনে একজন পুরুষ একটা মহিলার হাতে দিতেছে। ভিতর থেকে একটা মহিলা দেওয়ালের গাঁথনি বানাইতেছে। এই গোয়েন্দা মহিলা দেখে বলে, হ্যাঁ মদিনার মহিলারা, তোমাদের মদিনাতে কি পর্দা নাই? তোমরা নারী পুরুষ এক জায়গা কাজ করো, তার কারণ কি? ওই মহিলাটা মুস্কি হেসে বলে, বোন রে, কাকে তুমি পর পুরুষ বলো? ইনি তো 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ, আর আমি তার স্ত্রী ফাতেমা। ওমর ইবনে আব্দুল আজিজের একটা কন্যা সন্তান হয়েছিল। উনি বলেন, আমি স্বপ্ন যোগে দেখি আমার ঘরের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উঠেছে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ফাতেমা এই স্বপ্ন দেখলাম কেন? ফাতেমা আমাকে ডেকে বলে, স্বামী রে, আপনি কিন্তু বাবা হতে চলেছে। উনি বলেন, আমার যে কন্যা সন্তানটা হয়েছিল, আবার এই মেয়েটা আমাদের সাথেই নামাজ কালাম পড়তো। 8-10 বছর বয়স আমার মেয়ের, এই 10 বছর বয়সের মেয়েটা আমাদের সাথে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজও পড়ে।
ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, মেয়ের বয়স যখন 12 বছর, আমার মেয়েটা আমার সাথে তাহাজ্জুদ নামাজ শুধু পড়ে না, আমার মেয়েটা তাহাজ্জুদের নামাজে 15 পারা কোরআন খতম করে।